এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের হচ্ছে গণিত পরীক্ষা শেষ হয়েছে। গণিতে কত পেলে হচ্ছে তোমরা পাস করবে? এমসিকিউতে তোমাদের কত পেতে হবে? সিকিউতে কত পেতে হবে? এছাড়াও এমসিকিউ ও সিকিউতে দুটো মিলে কি পাস হবে নাকি আলাদা আলাদা পাস করতে হবে? টোটাল কত পেলে হচ্ছে তোমাদের এ প্লাস আসবে? এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা দেখো তোমাদের টোটাল হচ্ছে এমসিকিউ থাকে কয়টা? এমসিকিউ থাকে হচ্ছে টোটাল 30টা। এখানে 30 নম্বর হচ্ছে এমসিকিউ থাকে এবং তোমাদের এই 30 নম্বরের ভিতর যদি 10 মার্ক পাও, 10 মার্ক পেলে হচ্ছে তোমরা এমসিকিউতে পাস করবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকে হচ্ছে 20 নম্বরের এবং সৃজনশীল প্রশ্ন থাকে হচ্ছে 50 নম্বরের। এই দুটো মিলে হচ্ছে তোমাদের 70 নম্বর এবং 70 নম্বরের ভিতর তোমাদের পাস করতে হবে কত পেয়ে? 23 পেলে হচ্ছে তোমরা পাস করবে। তাহলে এমসিকিউতে হচ্ছে তোমাদের 10 পেতে হবে এবং সিকিউতে হচ্ছে তোমাদের 23 পেতে হবে। টোটাল হচ্ছে তোমাদের পাস মার্কটা হচ্ছে 33। এমসিকিউ এবং সিকিউ মিলে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 20 নম্বরের, এইটাও সিকিউর ভিতর ধরা হয়। টোটাল হচ্ছে তোমাদের 70-এর 23 পেতে হবে। এখানে হচ্ছে এমসিকিউতে তোমাদের 30-এর ভিতর 10 পেতে হবে। তোমাদের যে কমন প্রশ্ন সেটা হচ্ছে আলাদা আলাদা পাস করা লাগবে কিনা, তোমাদের অবশ্য হচ্ছে এমসিকিউ এবং সিকিউ এই দুটাই হচ্ছে আলাদা আলাদা পাস করতে হবে। এটা হচ্ছে বিগত বছরগুলোতে হয়ে আসছে এবং এই নির্দেশনাটা আর পরবর্তীতে পরিবর্তন করা হয়নি। সুতরাং তোমাদের ক্ষেত্রেও এমসিকিউ এবং সিকিউতে দুটো অংশে হচ্ছে আলাদা আলাদা পাস করতে হবে। তো গ্রেডের যে হিসাবটা, হিসাবটা হচ্ছে এখানে 50 না, এটা হচ্ছে 100 নম্বরের। 100 নম্বরের ভিত্তিতে হচ্ছে তোমাদের গ্রেড পয়েন্টের হিসাব, সেটা হচ্ছে 80 থেকে 100। এটার মধ্যে পেলে হচ্ছে তোমরা এ প্লাস পাবে, যেটা হচ্ছে 5 পয়েন্ট। 70 থেকে 79 এ পাবে এবং 60 থেকে 69 হচ্ছে এ মাইনাস 3.50। 50 থেকে 59 হচ্ছে 3 পয়েন্ট, যেটা হচ্ছে বি আসবে এবং 40 থেকে 49 হচ্ছে সি 2 পয়েন্ট এবং 33 থেকে 39 যেটা হচ্ছে ডি হবে এবং তোমাদের যে পয়েন্টটা সেটা 1 পয়েন্ট আসবে। ফেল করবে হচ্ছে 32 পেলে, অর্থাৎ 32-এর নিচেই পেলে হচ্ছে ফেল করবে। 33 পেলে হচ্ছে তোমরা পাস করবে। তো এই ছিল আমাদের মূলত এসএসসি 26 ব্যাচের গণিতের যে নম্বর বিভাজন এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা শিক্ষার্থীদের মনে সবসময় ঘুরপাক খায়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য।